হ্যালো টুকিটাকিবাসী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে বা যারাই আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন আগে আপনাদের সাথে কোয়েল পাখির খাঁচা তৈরির প্রথম পর্বটা শেয়ার করেছিলাম। এরপর এত বেশি অসুস্থতায় ভুগছি যে দ্বিতীয় কোনো কিছুই আর শেয়ার করা হয়ে ওঠেনি। আজ তাই অনেক চেষ্টায় দ্বিতীয় পর্বটা আপনাদের সামনে তুলে ধরছি। যে এখানে আমার হাজব্যান্ড একটা কার্পেট পেতে বসেছে বারান্দায়, সেখানে বিভিন্ন কাঠ, প্রয়োজনীয় সরঞ্জামাদি সব কিছু নিয়ে নিয়েছে। আজকে কোয়েল পাখির খাঁচার কাঠামো তৈরি করবে, তাতে রং করবে, এরপর খাঁচাটাকে একটা জায়গায় স্থাপন করবে। ইনশাআল্লাহ সব কিছু দেখতে থাকুন, আপনারা একটা ধারণা নিতে পারবেন কিভাবে অল্প জায়গায় অল্প খরচের মাঝে একটা কোয়েল পাখির ভালো সুন্দর ইউনিক খাঁচা তৈরি করা যায়, এবং কম করে হলেও 20-25টা কোয়েল তো এখানে রাখাই যাবে। এখানে শুরুতেই দরজার কাঠামো তৈরির জন্য আমার হাজব্যান্ড মাপ মতো নেট কেটে নিচ্ছিল। এরপর এগুলোকে একে একে কাঠের ফ্রেমের সাথে জোড়া লাগাবে। দেখতে খুব সহজ মনে হলেও এগুলো আসলে খুবই পরিশ্রমের কাজ, আর খুব বেশি বুঝে বুঝে করতে হয়। একটুখানি ভুল হলে আবার পুনরায় খুলে আবার সেগুলোকে ঠিকঠাক করতে হয়। এখানে দরজার যে অংশটাকে খুলে পাখিকে খাবার দেওয়া যাবে বা ডিম সংগ্রহ করা যাবে, সেই অংশটারই কাঠামো নির্মাণ করা হচ্ছে। তো মেয়ের বাবা খুব যত্ন সহকারে ধীরে ধীরে কাজগুলো গুছিয়ে নিচ্ছিল। কোয়েল পাখির ডিম কিন্তু গুণে মানে অনেক সেরা। ছোট বাচ্চা এবং বৃদ্ধদের জন্য এটা খুবই ভালো। এতে কোলেস্টেরলের পরিমাণটাও অন্যান্য ডিমের তুলনায় কিছুটা কম থাকে। আর একটা ভালো দিক হচ্ছে, অন্যান্য পাখির মতো কোয়েল পাখি বৃষ্টির পানি বা একটু ছিটে ফোটা এলেই অসুস্থ হয়ে যায় না বা মারা যায় না। এগুলোকে বৃষ্টির পানিতেও মোটামুটি স্বাচ্ছন্দ্যেই রাখা যাবে। যাদের কাছ থেকে আমরা কোয়েল পাখি নেব তারাই আমাদেরকে এই তথ্যটি দিয়েছেন। সেজন্য একটু খোলামেলা করে প্রাকৃতিক পরিবেশে যেন তারা বেড়ে উঠতে পারে, সেভাবেই কোয়েল পাখির খাঁচাটা আমরা তৈরি করে নিচ্ছিলাম। ফ্রেম অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন রাত, তো রাতের বেলা হাজব্যান্ড যেহেতু সে দিনে সময় পায় না, অফিসের কাজ থাকে, তাই রাতে রং করে নিচ্ছিল ফ্রেমগুলোতে। মেয়ের বাবা অত্যন্ত আলতো হাতে প্রত্যেকটা কাঠের উপর রঙের ছোঁয়া দিয়ে যাচ্ছেন। এদিকে আবার শুরু হয়েছে সেই পরিচিত বৃষ্টি। এবছর আমরা আল্লাহর রহমত দ্বারা পরিপূর্ণ। এই 2025 সালে এসে যেখানে প্রত্যেকেই তাদের বারান্দায় বিভিন্ন ধরনের শৌখিন পাখি পালতে পছন্দ করে, সেখানে কি শুধুমাত্র আর্থিক দিকটাই বিবেচনা করে শুধুমাত্র কিছু ডিম আর মাংস খাওয়ার আশাতেই আমরা বারান্দায় কোয়েল পাখি পালন করছি? আসলেই ব্যাপারটা তা না। এই কোয়েল পাখিকে এক সপ্তাহ বা তার আশেপাশে কিছু দিনের জন্য তার খাবার, প্রয়োজনীয় পানীয় দিয়ে রেখে গেলে সে খুঁটিয়ে খুঁটিয়ে এক সপ্তাহ ধরে সেই খাবারগুলো খায় এবং জীবন ধারণ করতে পারে, যেটা হয়তো বা অন্যান্য পাখি বা অ্যাকুয়ারিয়ামের মাছের ক্ষেত্রে কখনোই সম্ভব নয়। আল্লাহর কাছে প্রার্থনা, আমার আনন্দ যেন আমার অধীনস্থ কারো জন্য জুলুমের কারণ না হয়ে যায়, এবং আমার ভিডিওর মাধ্যমে যদি একজন মানুষও এই ধারণাটুকু নিজের মনের ভিতরে অনুভব করতে পারে, আমি নিজেকে একজন ইউটিউবার হিসেবে সফল মনে করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আর এটাই হচ্ছে আমাদের খাঁচা মোটামুটি ফাইনাল লুক। এরপরে এই খাঁচাটাকে
কোয়েল পাখির বসবাসের উপযোগী কিভাবে করেছিলাম এবং কতগুলো কোয়েল পাখি এটাতে এনে রেখেছি, কিভাবে লালন পালন করছি, ইনশাআল্লাহ ধাপে ধাপে তার প্রতিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত পাশে থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন আপনাদের আপনজনদেরকে। ধন্যবাদ।